ফোন করে মাসিকে বিজয়ের নমস্কার জানালাম। মাসি, তুমি অনেক দিন আসো না, একবার পারলে এসে ঘুরে যেও। পুজোতে আমার শরীরটা খুব খারাপ ছিল। কথাটা শুনে মাসির মনটা খুব খারাপ হয়ে গেছিল। দুদিন পরেই দেখলাম হঠাৎ বেলা 12:30টার দিকে কলিং বেলটি বেজে উঠল। ছেলেকে বললাম, দেখ তো বাবা, কে এসেছে। দরজা খুলে ছেলে দেখতেই দৌড়ে গিয়ে আমায় বললো, মা, কতগুলো বাংলাদেশি লোক পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশি লোক? নিচে এসে দেখলাম মাসি তার দুই ছেলে, ছেলের বউ, নাতনিদের নিয়ে এসেছে। কী গো মাসি, তুমি একটা ফোন করে তো আসবে। আর হঠাৎ করেই চলে এলাম, তোকে ফোন না করে। মাসিকে ঘরে ঢুকিয়ে বসতে দিয়ে হাজবেন্ডকে বললাম, শিগগির যাও তো, মাসিরা এসেছে, একটু মটন নিয়ে এসো। হাজবেন্ড তো প্রায় 2 কিলোর মতো মটন নিয়ে এলো। ঝটপট করে কিভাবে রান্না করব তাড়াহুড়া করে কড়াইতে কষিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছিলাম। সঙ্গে ছিল ডাল, ভাজা, মাছ। সব কিছু রান্না করে মাসিদের খেতে দিয়েছিলাম ঠিক টাইম মতোই। মাসিরা তো খুব তৃপ্তি করে খেয়েছিল আর বলেছিল